ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাব ইবনে সাইফের প্রতিনিধিরা আসলো, নবীজি এই আয়াতে কারিমা তাদের সামনে শোনাইলেন। আকসাব ইবনে সাইফের প্রতিনিধিরা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতটা আপনি আমাদেরকে আরো কয়েকবার পড়েন। নবীজি অসংখ্য পাঠ তাদের সামনে তেলাওয়াত করে শোনাইলেন, তাদের এই আয়াত মুখস্থ হয়ে গেল। এবার আকসাব ইবনে সাইফের লোকেরা চলে গেছে কোথায়? আস্তে আস্তে করে আকসাব ইবনে সাইফের দরবারে। আকসাব ইবনে সাইফের দরবারে যাইয়া বলছেন, আকসাব ইবনে সাইফি বলেন, তোমরা কি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। এবার বলো, দেরি করা যায় না, তাড়াতাড়ি গেলে মুহাম্মদ আমার প্রশ্নের জবাবে কি বলেছে? হে আকসাব ইবনে সাইফি, আমাদের লিডার নেতা, আপনার প্রশ্নের জবাব শুনুন। এক নম্বর প্রশ্ন আপনি করেছেন, মান আনতা, আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিছে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দুই নম্বর আপনি প্রশ্ন করেছেন, ওয়ামা আনতা, আপনি কি? এর জবাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বিশ্বনবী সরকারে দু আলম বলেছেন, তিনার পরিচয় তিনি কে সেটার বিষয়ে তিনি বলেছেন তিনি হলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। তবে তারপরে একটা কথা বলেছে আরবিতে, এটা আপনাকে আমরা শোনাইতে চাই। আকসাব ইবনে সাইফি বলেন, কি শোনাইবা বলো? বলে, আমাদের সামনে একটা বিষয় পড়েছে, এটা আপনাকে আমরা শোনাই। বাচ্চা বলো। তখন আকসাব ইবনে সাইফির প্রতিনিধিরা আকসাব ইবনে সাইফির সামনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে আকসাব ইবনে সাইফি বলেন, এই কথা কি মুহাম্মদ বলেছে? হ্যাঁ, এটা মুহাম্মদ বলেছে। শোনো, সাধারণ এটা কোনো কথা হতে পারে না। এই কথাটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা কোনো সাধারণ ব্যক্তির কথা হতে পারে না। এই কথা যে ব্যক্তি বলে, অর্থাৎ আমরা তো সাধারণত সর্বদাই সর্বাবস্থায় ইনসাফ করি না, নেই পরায়ণ না, আমরা পারলে শুধু জুলুম আর জুলুম করি। নেই পরায়ণ কি জিনিস সেটা আমাদের মাঝে নাই। মুহাম্মদ ন্যায়ের শিক্ষা দেয়, অপর দিক দিয়ে পরোপকার দয়ার শিক্ষা দেয়, অপর দিক দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করার শিক্ষা দেয়। আবার তিনটা জিনিস নিষেধ করেছে আয়াতে। একটা হলো অশ্লীলতা করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। দুই নম্বর হলো আল্লাহ যা নিষেধ করছেন তা করা যাবে না। তিন নম্বর হলো কখনো অন্যায়ের উপর অত্যাচার অবিচার জুলুম করা যাবে না। এই তিনটা কাজ আয়াতে নিষেধ করা হয়েছে। সুতরাং যে মুহাম্মদ এই কথা বলে, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না। তোমরা দেরি করলে করতে পারো, আমি আর দেরি করতে চাই না। এখনই যাইয়া মুহাম্মদের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হতে চাই। হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে মুসলমানদের সর্বজনীন প্রকল্পের ব্যাপারে যদি আমাদেরকে কোনো খ্রিস্টান ইহুদি জিজ্ঞাসা করে, হে মুসলমানরা বলো তোমাদের প্রকল্প কি, তো আমরা সহজে মুসলমানদের জন্য একটা প্রকল্প ঘোষণা করতে পারি। প্রকল্পটা হলো 3 কথা তোমরা করণীয় আর 3টা বর্জনীয়। এই 3 কথা করণীয়র ভিতরে অন্য যত করণীয় আছে অটোমেটিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য করণীয়গুলিও যদি এই 3 কথার করণীয়গুলি মানুষ মানে, অর্থাৎ 3টা আদেশকে গ্রহণ করতে পারে, বুকে ধারণ করতে পারে, বাকি সবগুলি তার অটোমেটিক আমলে চলে আসে। সুবহানাল্লাহ বলে। অপর দিক দিয়া এই 3 কথা বর্জনীয়। এই বর্জনীয় 3টা যদি মানুষ গ্রহণ করতে পারে, বাইচা থাকতে পারে, নিজেদের জীবনে এগুলা না লাগায়, অর্থাৎ এই 3 কথা থেকে বাইচা থাকে, এই 3টা কাজ নিজেরাও না করে, সমাজের কাউকে করতে না দেয়, সর্ব অবস্থায় ফিকির করে চিন্তা করে, তো আল্লাহ তাআলা অন্য সকল অপরাধ থেকে তাদেরকে বাঁচায় দেয়। এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছে, ওয়ালি খায়রি ইয়ামতাসিলু ওয়ালি শাররি ইয়াজতানিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে সর্বজনীন প্রকল্প ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ মুসলমানের সর্বজনীন কল্যাণ এবং সর্বজনীন অকল্যাণ থেকে বাঁচার বিষয়বস্তু সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করে দিয়েছে। তাহলে শুনুন, এই আয়াতের শানে নজুল সহজে বুঝে আসবে। কুরআনুল কারীমের সাধারণত আমরা শানে নজুল 1-2টা পাই। এই আয়াতে কারিমার 3টা শানে নজুল আছে। কয়টা শানে নজুল বলেন? 3টা বলতে পারবো কিনা আমি জানি না, মূল আলোচনায় আমাকে যেতে হবে। সংক্ষিপ্তভাবে বলবো, শোনার চেষ্টা করবেন। 1 নম্বর শানে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাম কি? মুখস্থ করতে হবে। নাম কি? ভাই উঠলেন কেন? জরুরত থাকলে যাবেন, এছাড়া যাবেন না কেউ। বড়রা তো আসতেছে, কথা বলবেন না।
আমি হয়তো ছোট মানুষ, আমার কথা ভালো লাগে না, ইনশাআল্লাহ ইয়াকুব উসমানী সাহেবের কথা ভালো লাগবে না? ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে এক নম্বর তাফসীর হলো, এক নম্বর আয়াতের শানে নজুল হলো আকসাম ইবনে সাইফি নবীজির একজন সাহাবী, নবীর একজন, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করার আগে নবীজির কালিমার দাওয়াত পাইছেন। আকসাম ইবনে সাইফি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো এমন একটা জেলার না, এর চেয়ে আরো বিশাল একটা এলাকার ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। পুরো এলাকার সে জিম্মাদার ছিল। সে যা বলতো তাই হয়তো, সে যা বলবে তাকেই তারা লিডার মেনে চলত। এমন একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন আকসাম ইবনে সাইফি। রাসূলুল্লাহর ইসলামের কালিমার অমীয়সার বাণী যখন সে পায়, তো তার সর্দার, তার যে ডিপার্টমেন্টের লোক আছে সবার সাথে আলোচনা পর্যালোচনা করে, আচ্ছা বলো তো মুহাম্মদ সম্পর্কে অনেক মেসেজ পাইতেছি, আসলে নাকি মুহাম্মদ এই মানুষ, সে নাকি এমন এমন সুন্দর কথা বলে, অন্যায় থেকে বাঁচার কথা বলে, ভালো ভালো কথা বলে। তো আমার ইচ্ছা জাগতেছে, আমার একটু ইচ্ছা জাগতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য, তোমরা কি বলো? আকসাম ইবনে সাইফের যত লোকেরা আছে, লিডাররা আছে, সবাই বলে হ্যাঁ আপনি আমাদের লিডার, আপনি আমাদের পুরো এলাকার জিম্মাদার, সুতরাং আপনি আমাদেরকে এভাবে ফেলে দিয়ে যেতে পারেন না। আপনার যদি মনে চায় তাহলে আমাদের এলাকা থেকে সুশিক্ষিত দুইজন যুবক তরুণকে পাঠান, আপনার কোনো কথা থাকলে তারা মুহাম্মদের দরবারে যাবে, যাইয়া এই কথাগুলির প্রতি উত্তরে মুহাম্মদ কি বলে তারপরে আপনাকে জানাবে, তারপরে পরবর্তীতে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এর আগে এভাবে আপনি যাওয়া আমরা সমুচীন মনে করি না। আকসাম ইবনে সাইফি বললেন, বেশ ভালো কথা, তাহলে সুশিক্ষিত দুইজন যুবককে ডাকা হোক। সুশিক্ষিত দুইজন, যারা আরবি ভালো বোঝে, গ্রামার বোঝে, এমন দুইজনকে ডাকা হলো। আকসাম ইবনে সাইফি বললেন, সংক্ষিপ্ত কথা, দেরি করা যাবে না। বলে কি, এক নম্বর মুহাম্মদের দরবারে যাইবা, আদবের সাথে বলবা, মুহাম্মদকে দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবা কয়টা? দুইটা প্রশ্ন করবা। দুইটা প্রশ্নের উত্তরে মুহাম্মদ কি বলে আমাকে এসে জানাবা, তারপরে পরবর্তীতে আলোচনা হবে। আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন, কৌশল বিনিময় করলেন। রাসূলের সিস্টেম হলো, রাসূলের দরবারে কেউ গেলে আগে সর্বপ্রথম আপ্যায়ন করতেন, সুবহানাল্লাহ, রাস্তেগণ কিছু খাওয়াইতেন, যতটুকু যা থাকতো তাই খাওয়াইতেন। রাসূলুল্লাহ আপ্যায়নের কাজ কমপ্লিট করলেন। এবার বললেন, আপনারা কোথায় থেকে এসেছেন? ভাই, সড়কের আওয়াজ কিন্তু এখানে আসে, মাহফিল কর্তৃপক্ষ ভাইরা আছেন, ওইখানকার আওয়াজ আমার কানে পৌঁছে। যদি কোনো আলোচকের কানে আওয়াজ পৌঁছে কথা বলতে সমস্যা হয়, এটা বন্ধ করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভালো করে শুনেন, আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরা চলে গেছেন কোথায়? রাসূলের দরবারে। বলেন কার দরবারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন। নবীজি আপ্যায়ন কমপ্লিট করছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায় থেকে আসছেন, কিসের জন্য আসছেন বলেন। এবার তারা বললেন, আমাদের নেতা গোত্রপতি, আপনি তো নিশ্চয়ই শুনেছেন এমন একজন এলাকার এমন বড় নেতা আছে, তার নাম হলো আকসাম ইবনে সাইফি, আমাদের লিডার পাঠাইছেন দুইটা প্রশ্ন আপনাকে করার জন্য, আপনি আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিলেই আমরা চলে যাব আপনার দরবার থেকে। রাসূলুল্লাহ বললেন, কি প্রশ্ন? জবাবে আবার তারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরের প্রশ্ন হলো, আমাদের লিডার আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে এক নম্বর আপনার কাছে আমরা জানতে চাই, মান আনতা, আপনি কে? দুই নম্বরের প্রশ্ন হলো, আমা আনতা, আপনি কি? এই দুই প্রশ্নের জবাব আপনি আমাদেরকে বলুন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সরকারে দু আলম বলেন, শোনো, এক নম্বরের প্রশ্ন তোমরা করেছো, মান আনতা, আমি কে? এটার উত্তর হলো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন নবীজি আর বেশি কিছু বলছেন নাকি? বলছেন আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বাস আমার এতটুকু পরিচয়। আর আজকে আমরা যদি হইতাম, সেই জায়গায় বলতাম আমি কুরাইশ বংশের অন্যতম নক্ষত্র, আমার বাবা ছিল এমক, আমার দাদা ছিল এমক, পরিচয় দিতে তো রাসূল কম দিতে পারতেন না, অনেক পরিচয়ের কথাই বলতে পারতেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কিছু বলেন নাই, সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন আমাদের মধ্যে তো কিছু মানুষ আছে যারা আজকে একটা সময়ে দীর্ঘ 16 বছর 17 বছর ক্ষমতার মসনদে ছিল, তাদের নাম না নিলে, প্রশাসন থেকে অনুমতি না আনলে, তাদের নামের আগে পরে ডিগ্রি মিস করলে তারা মাহফিল পর্যন্ত বন্ধ করত।
এমন ঘটনা আপনাদের এলাকায় ঘটছে কিনা? না ঘটলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি, এমন বহু ঘটনা পাইছি। কেবলমাত্র এমপি মহোদয়ের নাম ভুল হয়েছে, এই জন্য মাহফিল প্রশাসন বন্ধ করে দিছে। কথা বলেন, শুধু নিজের নামের জন্য, নিজের নামের একটু কোয়ালিফিকেশন ডক্টরেট, তার একটা ডিগ্রি ছুটে গেছে, পোস্টার বাদ দিতে হয়েছে, আরো কত কত হয়েছে। এই জাতীয় কিছু আলেমও আমাদের সমাজে আছে। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত দুই দল আলেম থাকবে। বলেন কয় দল? একদল আলেম হলো হক্কানি আলেম। হক্কানি আলেমের বৈশিষ্ট্য আর পরিচয় কি? রাসূল দিয়েছেন হক্কানি আলেমদের পরিচয় হলো তারা ইলম শিক্ষা গ্রহণ করবে, ইলম শিক্ষা গ্রহণ করে টাকা পাইলেও ইলমের খেদমত করবে, টাকা না পাইলেও ইলমের খেদমত করবে, সহি ইলমের জন্য, সহি কোরআন শিক্ষা দেওয়ার জন্য সর্বদাই মেহনত করবে। আওয়ামুন নাস তাওহীদ জনতার সামনে কথা বলবে, কখনো মাঠে ময়দানে কথা বলবে। নির্যাতন নিপীড়ন হবে, নির্যাতন নিপীড়িত হতে হলে জেলখানায় যাবে, 5 বছর 10 বছর জেলখানায় থাকবে, এমনকি জেলখানায় তাদের জীবন পর্যন্ত দিয়ে দিবে। তারপর হক পথ থেকে তারা বিচ্যুত হবে না, হকের উপরেই তারা চলবে। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো কাউকে ভয় পায় না। জোরে বলেন, হক্কানি আলেমরা কখনো ভয় পায়? আমাদের আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই কখনো কি ভয় পাইছেন? না তিনারে রাষ্ট্র ভয় পাইত? মনে রাখবেন, হক্কানি কোন আলেম কোনদিন কাউকে কেউ ভয় পায় নাই। আমাদের মুফতি আমিনীর নাম শুনলে বাতিলটা পালাইতো, বাতিলদের মাথা নষ্ট হয়ে যেত। একাই এক রাষ্ট্রের ভিতরে পুরা মসনদের ডাক দিয়েছিল, একাই সারা বাংলাদেশে মিছিল করেছিল, সারা বাংলার আলেমরা তিনাকে মেনে ছিল। তখনকার আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলছে, আমিনীর সাথে মুফতি আফজুল হক আমিনীর সাথে ইসলামী আন্দোলনে আমি আসি, তার সাথে আসি। সুবহানাল্লাহ কোন সিংহপুরুষ মুফতি ফজলুল হক আমিনী কখনো বাতিলের সাথে আপোষ করছে? জোরে বলেন, আপোষ করছে? কি বলছিলেন মনে আছে তো আপনাদের? এই ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে ওলামায়ে কেরাম সাক্ষী আছে, বলেছিলেন আজকে হয়তো তোমরা আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছো, পুলিশ তোমরা আজকে বাঁকা চোখে তাকায়ও না, একদিন এমন হইতে পারে তোমাদের বাঁকা চোখ সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরাম কাউকে ভয় করে? জোরে বলেন, আল্লাহর জন্য কথা বলে। কার জন্য? দাওয়াত দিলেও কথা হবে, দাওয়াত না দিলেও কথা হবে, হক কথা বলতেই হবে, হকের বাণী পাবলিককে পৌঁছাইতে হবে। এই জিম্মাদারি নিয়েই হক্কানি ওলামায়ে কেরাম কাজ করে, ওলামায়ে দেওবন্দ কাজ করে, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কাজ করতেছে, করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মজার ঘটনা শুনে, মুহতারাম হাজিরিন, এটা হলো হক্কানি আলেমের বৈশিষ্ট্য। আর বাতিল এক জাতীয় আলেম আছে, তারা যখনই যে সরকার ক্ষমতায় যায় তাদের সাথে সুর মিলায়। আছে কিনা? নাম বলার দরকার নাই, আপনারা ভালো করে জানেন। এ জাতীয় আলেমদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বিআরদিম মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ হাদিসে তাদের পরিচয় দিয়েছে বিআরদিম মিনাদ দুনিয়া। তাদের টার্গেটার ফিউচার হলো লম্বা পাগড়ি থাকবে, জুব্বাও ঠিক থাকবে, সব ঠিক থাকবে, দামি দামি পোশাক থাকবে, সব ভালো থাকবে, বাড়ি গাড়ির মালিক হবে। বিআরদিম মিনাদ দুনিয়া। উদ্দেশ্য হলো এলেম শিখছিল, এলেমও ঠিক আছে, কিন্তু এলেমকে বিক্রি করছে রাষ্ট্রের মসনদে বসার জন্য, টাকার লোভে, দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, অথবা পাবলিকের প্রমোট সাপোর্ট পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাদের নাম ও নিশানা নাই। কথা বলেন, তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশের তাওহীদি জনতা যারা হক বুঝে তারা বয়কট করেছে। আস্তে আস্তে করে সারা বাংলাদেশ থেকে তারা বয়কট হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধদের জায়গা ব্রাহ্মণবাড়িয়ায় আর হবে না। কথা বলেন, যারা বন্ধদেরকে প্রমোট সাপোর্ট করত, তাদের মেন যে লিডার ছিল, তারই তো কোনো অস্তিত্ব নাই, আর তোমাদের তো কোনো অস্তিত্ব থাকতেই পারে না। কথা বলেন। মুক্তাদির তুমি কত কিছু বলতা, আমাদের শেখ সাজিদ সাহেব, আমাদের মুফতি মুবারকুল্লাহ সাহেব, আমাদের কলিজার টুকরা আসাদ জায়েক রামদেরকে বলেই শেষ করো নাই। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানকে আঘাত করেছো, এটা ব্রাহ্মণবাড়িয়াবাসী কিয়ামত পর্যন্ত কখনো বলবে না। তোমার কোনো ছাড় নাই, তোমার দলের কর্মীদেরও এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আর কখনো ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওইটা আমার প্রসঙ্গ নয়, কিন্তু হক পথে থাকবো, রাজি আছি। হক্কানি আলেমদের পথে থাকবো, রাজি আছি। আলেমরা জেলে গেলে আমরাও জেলে যাব, রাজি আছি তো? এখন আর এই বাক্য হবে না আলেমরা জেলে থাকবে আমরা বাইরে থাকবো, বরং এখন দাবি হবে আমরাও জেলে যাব, হক্কানি আলেমদের সাথে আমরাও তাওহীদি মুসলমান জেলে যাব, জেলখানা পরে ফেলবো, তারপরে ইসলামী হুকুমত কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠিত করেই ছাড়বো। হক্কানি উলামায়ে দেওবন্দের রশিকে আমরা আঁকড়িয়ে ধরবো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় চলতেছিল আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি তার দুইজন দূতকে পাঠাইছিল রাসূলুল্লাহর দরবারে। কয়জনকে? কি বলছিল? আকসাম ইবনে সাইফি বলছে, জানবা মুহাম্মদ থেকে, মান আনতা, সে কে? নবীজি জবাব দিছে, আমি আব্দুল্লাহর পুত্র। কথা বলেন, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকু জবাব দিলেন, আর কিছুই বললেন না। তারপরে আকসাম ইবনে সাইফির লোকেরা বলেন, ওমা আনতা, আপনি কি? আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সরকারে দু আলম বলেন, এবার আমার পরিচয় শোনো। আমি কে? এক নাম্বার পরিচয় দিলাম, আমি কি? আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমি বাস এক নম্বর হলো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এটা হলো আমার পরিচয়। দুই নম্বর হলো আমি আল্লাহ তাআলার, আমি কি, কোন মিশনে এসেছি? আমার মিশন হলো আল্লাহ তাআলার এই তৌহিদের বাণী মানুষকে বুঝিয়ে দেওয়া। আমি আল্লাহ তাআলার একজন বান্দা এবং তার প্রেরিত রাসূল। আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আমার উম্মত শেষ উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কোন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, তারা মুসলমান না কাফের? আরো জোরে কোন, তারা মুসলমান না কাফের? ব্রাহ্মণবাড়িয়াতে এই জাতীয় কাফের আছে না নাই? খোদার কসম খেয়ে বলি, আমাদের শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি থেকে, বাবুনগরী থেকে, মুফতি ফজলুল হক আমিনী থেকে, মুজাহিদে মিল্লাত মুফতি রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি থেকে, মুফতি শাহবুজুর রহমাতুল্লাহি আলাইহি থেকে, মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি সহ বড়রা সব সময় বলে গেছেন, চোখের পানি ছেড়ে গেছেন, এদেশে কাদিয়ানীরা অমুসলিম ভাবে থাকতে পারবে, অন্যান্য ধর্মের লোকেরা এদেশে আছে কিনা নাই? বলেন, হিন্দুরা হিন্দুর পরিচয় আছে না? খ্রিস্টানরা খ্রিস্টানদের পরিচয় আছে কিনা? বুদ্ধরা বুদ্ধের পরিচয় আছে কিনা? আমাদের বুজুর্গদের কথাও এটাই ছিল, তারা বাংলাদেশে থাকবে, খ্রিস্টানের পরিচয় থাকুক, ইহুদিদের পরিচয় থাকুক, নতুবা হিন্দুর পরিচয় থাকুক, না হলে ইহুদিদের পরিচয় থাকুক, না হলে ক্যাথলিকদের পরিচয় থাকুক, কোনো না কোনো অন্য ধর্মের পরিচয় দিয়ে থাকুক, কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে মুসলমান পাসপোর্ট লেখে বাংলার জমিনে তারা থাকতে পারবে না, থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের না মুসলিম? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাদিয়ানীরা কাফের? কাফের। কাদিয়ানীরা 100% কাফের। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কথা মানে, নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, এই কারণে তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? নবীরে শেষ নবী না মানলে তারা কাফের। তারা কি? আমরা নবীরে শেষ নবীও মানি, আবার শ্রেষ্ঠ নবীও মানি, মানবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? তো রাসূলুল্লাহ বললেন, এক নম্বরের পরিচয় দিলাম, দুই নম্বর বিষয় জানতে চাইলা, সেটাও আমি বললাম, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আর কিছু জানবে কি? তারা বললেন না। এবার তারা চলে যাবে। এমনই মুহূর্তে সময় জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাস্তাগণ নবীজি তাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন। কোন আয়াত? এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাব ইবনে সাইফির প্রতিনিধিরা আসলো, নবীজি এই আয়াতে কারিমা তাদের সামনে শোনাইলেন। আকসাব ইবনে সাইফির প্রতিনিধিরা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতটা আপনি আমাদেরকে আরো কয়েকবার পড়েন। নবীজি অসংখ্য পাঠ তাদের সামনে তেলাওয়াত করে শোনাইলেন। তাদের এই আয়াত মুখস্থ হয়ে গেল। এবার আকসাব ইবনে সাইফির লোকেরা চলে গেছে কোথায়? আস্তে আস্তে করে আকসাব ইবনে সাইফির দরবারে। আকসাব ইবনে সাইফির দরবারে যাইয়া বলছেন, আকসাব ইবনে সাইফি বলেন, তোমরা কি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। এবার বলো, দেরি করা যায় না, তাড়াতাড়ি বলো, মুহাম্মদ আমার প্রশ্নের জবাবে কি বলেছে? হে আকসাব ইবনে সাইফি, আমাদের লিডার নেতা, আপনার প্রশ্নের জবাব শুনুন। এক নম্বর প্রশ্ন আপনি করেছেন, মান আনতা, আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিছে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দুই নম্বর আপনি প্রশ্ন করেছেন, ওমা আনতা, আপনি কি? এর জবাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বিশ্বনবী সরকারে দু আলম বলেছেন, তিনার পরিচয়, তিনি কে সেটার বিষয়ে তিনি বলেছেন, তিনি হলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। তবে তারপরে একটা কথা বলেছে আরবিতে, এটা আপনাকে আমরা শোনাইতে চাই। আকসাব ইবনে সাইফি বলেন, কি শোনাইবা বলো? বলে, আমাদের সামনে একটা বিষয় পড়েছে, এটা আপনাকে আমরা শোনাই। আচ্ছা বলো। তখন আকসাব ইবনে সাইফির প্রতিনিধিরা আকসাব ইবনে সাইফির সামনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফি বলেন, এই কথা কি মুহাম্মদ বলেছে? হ্যাঁ, এটা মুহাম্মদ বলেছে। শুনো,
সাধারণ এটা কোনো কথা হতে পারে না। এই কথাটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা কোনো সাধারণ ব্যক্তির কথা হতে পারে না। এই কথা যে ব্যক্তি বলে, অর্থাৎ আমরা তো সাধারণত সর্বদাই সর্বাবস্থায় ইনসাফ করি না, নেই পরায়ণ না, আমরা পারলে শুধু জুলুম আর জুলুম করি। নেই পরায়ণ কি জিনিস সেটা আমাদের মাঝে নাই। মুহাম্মদ ন্যায়ের শিক্ষা দেয়, অপর দিক দিয়ে পরোপকার দয়ার শিক্ষা দেয়, অপর দিক দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করার শিক্ষা দেয়। আবার তিনটা জিনিস নিষেধ করেছে আয়াতে। একটা হলো অশ্লীলতা করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। 2 নম্বর হলো আল্লাহ যা নিষেধ করছেন তা করা যাবে না। 3 নম্বর হলো কখনো অন্যায়ের উপর অত্যাচার অবিচার জুলুম করা যাবে না। এই 3টা কাজ আয়াতে নিষেধ করা হয়েছে। সুতরাং যে মুহাম্মদ এই কথা বলে, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না। তোমরা দেরি করলে করতে পারো, আমি আর দেরি করতে চাই না। এখন যাইয়া মুহাম্মদের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হতে চাই। মুফাসসিরিন কিরাম লিখছে, তাফসীর ইবনে কাসীর, ইবনে কবির আছে, উলামায়ে কেরাম আছে। জিজ্ঞাসা করেন, প্রায় আকসাম ইবনে সাইফির সাথে 250 থেকে 300 লোক একসাথে ইসলাম গ্রহণ করেছেন শুধু এই আয়াতে কারিমার বদৌলতে। 2 নম্বর শানে নজুল শুনেন। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী নাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুস্ত করেন, নাম কি? উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবনে মাযউন বলেন, আমি একদিন রাসূলুল্লাহর দরবারে বসা, আর এখানে তেমন কেউ ছিল না। আমি রাসূল বসে আছেন আর আমি বসে আছি। আমি আমার মতো করে বসে আছি, রাসূলুল্লাহ তিনার মতো করে বসে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? উসমান ইবনে মাযউন বলেন, এমনিতে আমি দেখলাম ওহীর বাপ দ্বারা নবীজির উপর কি হয়েছে, চলতেছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ স্বাভাবিক অবস্থা ফিরে আসছেন। ওহী কিভাবে নাযিল হয় এটা আমি জানতাম না। তারপরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল, একটু আগে কি জিবরাইল আমিন এসেছিলেন? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, উসমান ইবনে মাযউন, একটু আগে জিবরাইল আমিন এসেছিলেন এক আয়াতে কারিমা নিয়ে। কোন আয়াত? রাসূলুল্লাহ হযরত উসমান ইবনে মাযউনের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত শোনার পরে পরে সঙ্গে সঙ্গে উসমান ইবনে মাযউন বলেন, ওগো নবী, এ পর্যন্ত আমি আপনাকে বলতে পারি না আমি মূলত ইসলামকে বদ্ধমূল হয়ে ইসলাম গ্রহণ করি নাই, আপনাকে ভালোবাসো ইসলাম গ্রহণ করি নাই, আল্লাহকে ভালোবাসো ইসলাম গ্রহণ করি নাই। আমি কেবলমাত্র বন্ধুদের ফর্মালিটি অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ কোন? ইসলাম কি ফর্মালিটি মেনটেনের জন্য করা যায়? কিছু মুনাফিক আছে আমাদের কাছে আয়েশা বলে আমাদের কথা, আবার তাদের সাথে গিয়া বলে তাদের কথা, বাংলাদেশে থাকলে বলে বাংলাদেশের কথা, তলে তলে টেলিফোন দিয়ে ভারতকে বলে আমরা আপনাদের সাথে আছি। ছিল কিনা নাই? এখনো আছে না নাই? আর জোরে বলেন, আছে কিনা নাই? দেখবেন আজকাল একটা কমন ডায়লগ, এটা হলো তাদের ডায়লগ। কাদের? ওই তাদের যারা এই দেশটাকে ক্ষতি সাধন করতে চায়, যারা এই দেশটাকে 12টা বাজাইতে চায়, যারা এই দেশটাকে আলেম ওলামাদেরকে বিতাড়িত করতে চেয়েছিল, যারা এই দেশে আলেম ওলামাদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করেছিল, তারাই একথা বলে বর্তমানে। কি কথা? সহজ কমন কথা। চাষটল দোকান পাঠে দেখবেন তাদের একটা দল বলবে, আর বেশি দিন নাই ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে ফেলবে। বলে কিনা? অবস্থা দেশের খারাপ, প্রশাসন নীরব। কি যে হয় বাংলাদেশ, কখন যে আমেরিকা দখল করে, কখন যে ইন্ডিয়া দখল করে বলা যায় না। আমি বলি, তোমরা বোকার স্বর্গে বাস করো। কার স্বর্গে বাস করো? খোদার কসম, আর কেউ পারবে না ইসলামকে ঠেকাইতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে। তিরমিজি শরীফের ব্যাখ্যা হযরতে তাকি উসমানী শাব্দ আহমদ বারাকাতুহুম লিখেছেন পরিষ্কার ভাষায়। তিনি বলেছেন, আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। সামনে একটা যুদ্ধ আছে, গজওয়াতুল হিন্দ। এই গজওয়ায়ে হিন্দের মাধ্যমে মুসলমানদের বিজয় সূচনা হবে। শুধু দরকার একটা বিষয়ের, সমস্ত তৌহিদি জনতা, সমস্ত আবাবর মুসলমান সবাই এক এবং নেক হলে, হক্কানি আলেমরা এক এবং নেক হলে, আর হক্কানি আলেমদের সাথে উম্মতের একটা হক্কানি জামাত থাকলে বিজয়ী মুসলমানদের 100% আসবে। ইন্ডিয়াকে আর ভয় করার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমেরিকা আমাদেরকে কিছু করতে পারবে? ইন্ডিয়া আমাদেরকে কিছু করতে পারবে? কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। কারণ আমাদেরকে কেউ কিছু করলে আমরা বিশ্বাস করি যা কিছু হয় রবের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয় বলেন? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে হয়? হ্যাঁ, ভালো করে বুঝেন। উসমান ইবনে মাযউন বলেন, আমি বন্ধুদের খপ্পরে পড়ে ইসলাম গ্রহণ করছিলাম। এবার যখন আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হওয়ার পরে এবার রাসূলুল্লাহরে যায় বলছি, নবী, ভুল তো করছি, অন্যায় তো করছি, আপনি আমার মাফ করে দেন, আর আল্লাহ যেন মাফ করে আমার জন্য দোয়া করেন।
উসমান ইবনে মাযউন বলেন, ইয়া নবীজি বলেন, উসমান কি সমস্যা হয়েছে তোমার, আমাকে খুলে বলো। উসমান ইবনে মাযউন নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত নামাজে আসতাম, কিন্তু ফরমালিটি মেনটেন করার জন্য আসতাম। কিছু মুসল্লি আমাদের সমাজে এমন আছে, আসলে আল্লাহরে পাওয়ার জন্য নামাজে আসে না। নেতাকে নেতা মসজিদে আসলে নেতার সাথে মসজিদে শুক্রবারে আসে, নেতারও দেখাইতে হইব আমি এলাকার ভালো অবস্থানে আছি, আমিও নামাজ পড়ি, আমি মসজিদের সভাপতি, আছে কিনা নাই। নেতা আসছে, এমপি মহোদয় আসছে, তার সাথে তাইনেও আসছে, চেয়ারম্যান সাহেব আইছে, তাইনে গ্রামের সভাপতি মসজিদের তাইনেও আসছে। আসলে সভাপতি সাহেব বেশিরভাগ সময় ফজরের নামাজ জামাতে করে না। এমন সভাপতি আপনাদের এলাকায় আছে না নাই? না শুধু গাজীপুরেই আছে? ব্রাহ্মণবাড়িও আছে এমন সভাপতি? এমন সভাপতি আছে না যে সভাপতি মাশাআল্লাহ মসজিদের সভাপতি, সভাপতি তো সবকিছুই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি মাঝে মধ্যে সুদও খায়, আছে না? এমন সেক্রেটারিও আছে যে সেক্রেটারি মাঝে মধ্যে সুদও খায়। নাউজুবিল্লাহ কোন? মুসলমানদের কোন মসজিদের নেতা সুদখোর হতে পারবে না, মুসলমানদের কোন মসজিদের আমির কোনদিন সুদখোর মদখোর ঘুষখোর হতে পারবে না, জিনা ব্যভিচারকারী হতে পারবে না। 100% নামাজওয়ালা তাকওয়াওয়ালা ব্যক্তি, গ্রামে একজন হাফেজ যদি থাকে, হক্কানি হাফেজ, যার আমল ইখলাস তাকওয়া ভালো, সেই মসজিদের সভাপতি হওয়ার যোগ্য, অন্য কেউ তার চেয়ে বেশি যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? আর কত পাবলিককে ঘুরাবেন? হ্যাঁ, টাকা পয়সার জন্য দেন, আমরা কিছু বলি না, দেন, কিন্তু গ্রামের হাফেজ সাহেব আলেম যিনি আছে, যেমন আপনাদের এলাকা আলেমদেরকে মাইনা চলেন, আমরা চাই সারা বাংলাদেশের মানুষ আলেমদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে মাইনা চলুক, তাহলেই হেদায়েত সহজে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়ি আলেম ওলামাদের মর্যাদা নিয়ে কথা বলার দরকার নাই, এ জেলার মানুষ এমনি আলেমদের সম্মান বুঝে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হক্কানি আলেমদের জামাতের সাথে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? না বেনামাজিওয়ালাদের সাথে থাকবেন? যারা কথায় কথায় মিথ্যা কথা বলতো তাদের সাথে থাকবেন? যারা কিছু না হলে আলেম এমক আলেমরে ধরে ফেলো, তারে ধরে ফেলবো, তারে শেষ করে ফেলবো, এদের সাথে থাকবেন? না যারা হক্কানি আলেমদেরকে বুক মিলিয়ে, অনেক নেতা এমনও আছে, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ, যারা আসলেই আলেমদেরকে ভালোবাসে, তাদের সাথে যাইতে কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমের শত্রুর সাথে যাওয়ার কোনো সুযোগ নাই। বলেন আছে? আলেমদের দুশ্মন যে, নবীর দুশ্মন তে, আল্লাহর দুশ্মন সে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, উসমান ইবনে মাযউনকে নবীজি বললে, উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত বন্ধুদের তালে তালে তাল মিলাইয়া নামাজে আসতাম, আসলে ইসলামের বদ্ধমূল কোনো বিষয় আমার অন্তরে ছিল না, কিন্তু আজকে কুরআনুল কারীমের আয়াতে আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে আছি। নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করেন। বলেন না হেদায়েত দেওয়ার মালিক কে? কুরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা নাযিল হলে উসমান ইবনে মাযউন এরপর থেকে আর উল্টা পথে যায় নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এরপর থেকে উসমান ইবনে মাযউন সঠিক ইসলামের পথে পরিচালিত হয়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে ইসলামের পর চললে ঈমানের মতো দৌলত দান করেন কে? ঈমান বদ্ধমূল হয় কি ভালো কাজ করলে না খারাপ কাজ করলে? আরো জোরে বলেন, ভালো কাজ করলে না খারাপ কাজ করলে? হ্যাঁ, 3 নাম্বার ঘটনা হলো, বলার মধ্যে 3 নাম্বারটা নাই বলি, এবার আমার তাফসিরে চলে যাই। তো আল্লাহ সূরা নাহালের 90 নম্বর আয়াতে আদেশ করছেন কয়টা? জোরে বলেন কয়টা? নিষেধ কয়টা? 3টা। বলেন আদেশ 3টা, আদেশ কয়টা? নিষেধ কয়টা? তাহলে আদেশের 3টার প্রথমটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য আদেশ করেছি 3টা। বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন সূরা নাহালের 90 নম্বর আয়াতে, ও পৃথিবীর মুসলমানেরা, ইমানদারেরা, আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বরের হুকুম হলো তোমাদের উপর তোমরা সর্বদাই সর্ব অবস্থায় ইনসাফগার হবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা। নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে সর্ব অবস্থায় তুমি ইনসাফের শিক্ষায় শিক্ষিত হবা। সুবহানাল্লাহ। আচ্ছা, ইনসাফটা আগে কিভাবে শুরু হবে? হুজুর ইনসাফের মূল তাফসীর কি? আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় একজন মুফাসসির আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ইবনুল আরাবী মাল আদল, আদল কাকে বলে আপনি আমাদেরকে খুলে বলেন। আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, জগৎবাসী তোমরা যদি ইনসাফ শিখতে চাও, ন্যায়পরায়ণ হতে চাও, ন্যায়পরায়ণের শিক্ষা 1 নম্বরে গ্রহণ করতে চাও, তাহলে 1 নম্বর তুমি ন্যায়পরায়ণতা অর্জন করবা তোমার রবের সাথে। কার সাথে? প্রত্যেক বান্দা আর বান্দি, আমরা কার বান্দা? আমাদের মা বোনেরা কার বান্দি? তাহলে আল্লাহর বান্দা আর বান্দিরা 1 নম্বরে ইনসাফ প্রতিষ্ঠা করবে তার রবের সাথে। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে?
আল্লাহ তাআলার সাথে, বলে আল্লাহর সাথে কিভাবে ইনসাফ করব? ইমাম ইবনুল আরাবী বলেন, রবের সাথে ইনসাফ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা না করা। এটা হলো আল্লাহ তাআলার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একথা সাক্ষী দেওয়ার পরে এখন আমার মন যা চাই তা করা যাবে না। মন চাই জীবন পরিচালনা করার নাম ইনসাফ না। আমার দুই চোখের মালিককে বলেন, দুটি চোখের মালিককে, আমাদের জবানের মালিককে, আমাদের শ্রবণ শক্তির মালিককে, আমাদের দৃষ্টি শক্তির মালিককে, আমাদের স্মৃতিশক্তির মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে। এজন্য ইমাম ইবনুল আরাবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, বান্দা বান্দিরা, যদি ইনসাফ করতে চাও, এক নম্বরে তোমার বডির সাথে ইনসাফ করবা, অর্থাৎ এই বডিটাকে রাব্বুল আলামিন যেভাবে বলছে সেইভাবে এই বডির ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ কোন? তাহলে এই চোখ দিয়া যা ইচ্ছা তাই দেখা যাবে নাকি? গতকাল রাত্রে বহুত যুবক আছে, খতিব সাহেবরা জুমাবারে কইছে 31st নাইট ডে হ্যাপি নিউ ইয়ার করো না, এই রাত্রিতে গান বাদ্য বাজায়ও না। তারপরও গতকাল আমি কুমিল্লা শহরে ছিলাম, একটা বলারামপুর এলাকায়, সেখানে 12টার পরে মাহফিল চলছিল। মাহফিল থেকে আসি হাজারো হাজারো যুবক তরুণী মিলে কুমিল্লা কুটবাড়ি এলাকা, ইউনিভার্সিটি এলাকায় গানের কনসার্ট মিলাইছে। শুধু কুমিল্লাতে হয়েছে, বিবারিত হয় নাই, না সারা বাংলাদেশে হয়েছে। যে যুবকগুলা ছিল এই অনুষ্ঠানে সবাই হিন্দু, সবাই খ্রিস্টান, কথা বলে সবাই ইহুদি, সবাই নাস্তিক, না কিছু মুসলমানের সন্তানরাও আছে। মুসলমানের ছেলে মেয়েরা গেল কেন? আমার মারাত্মক হায়া লাগে বলতে, লজ্জা লাগে আমার বলতে, তারপর আমার বলতে হয় আমি কিভাবে আমার ছেলে এবং মেয়েকে ইউনিভার্সিটি দিচ্ছি, ভালো কথা, আমার ছেলে আর মেয়ে কোথায় যা কি করে কার সাথে মিশে এটা একবারও খবর রাখি না। আমি কেমন বাবা কেমন মা, আগে তার ব্যাপারে চিন্তা করা দরকার, তাদের চিন্তা করা দরকার। আমার ছেলে আর মেয়ে এই জাতীয় গানের কনসার্টে যাই কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারও তো বলে, কিন্তু শুনে না। তাহলে শোনাইবেন কিভাবে? বলে শোনানোর দায়িত্ব হলো আমাদের। কার? আমরা যারা বাবা আছি, আমরা যারা ঘরে অধীনস্থ আছি, আমাদের অধীনস্থদের দায়িত্ব রাসূলুল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা অধীনস্থ ব্যক্তি আল মাসউলু আন রাইয়াতিহি, প্রত্যেক অধীনস্থ ব্যক্তি জিজ্ঞাসিত হবে রবের দরবারে, আল্লাহর দরবারে। তুমি হিসাব না দেওয়া পর্যন্ত, তোমার স্ত্রীর হিসাব, তোমার ছেলে মেয়ের হিসাব, তোমার ছেলের বউয়ের হিসাব, প্রত্যেকটা মানুষ দিনের উপরে কেন ছিল না আগে তোমাকে প্রশ্ন করা হবে। তুমি জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সেই দিন সামনে অ্যাডভান্স হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজে হাজি সাহেব এমন অনেক আছে, হাজির অভাব নাই, আলহাজ লেখার লোকের অভাব নাই, সভাপতি মসজিদের লেখার অভাব নাই, মুরব্বী হাজি সাহেবের অভাব নাই, নামাজি ব্যক্তির অভাব নাই। কিন্তু এমন নামাজি, এমন হাজি, এমন সভাপতি, এমন সেক্রেটারির বড় অভাব, যে নিজেও দিন মানে, তার ছেলের বউ দিন মানে, ছেলেও দিন মানে, সবাই দিন মানে চলে, হক্কানি আলেমদেরকে অনুসরণ করে চলে, পর্দার সাথে নিজের মেয়েদেরকে রাখে, ছেলের বউকে রাখে, নিজের মেয়েকে রাখে। এমন হাজি, এমন সভাপতি, এমন সেক্রেটারি, এমন প্রথম কাতারের মুসল্লির বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, শুনে রাখবেন, বুঝে রাখবেন। আমাদের দেশের একজন হক্কানি আলেম, তার নাম আপনারা অবশ্যই শুনেছেন, এই এলাকায় বয়ানে আসছে কিনা আমি জানি না। আমাকে বিআই সাহেব বলছেন তিনার ব্যাপারে একটু ফিকির করার জন্য, ইনশাল্লাহ করব। তিনি এক কিতাবের অনুবাদ করছেন, বাংলাদেশে এর আগে এই কিতাবের অনুবাদ হয় নাই। আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের নাম। বাংলাদেশের হাকিমুন নফস তাকে বলা হয়। আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, সুদর্ণপুর দারুল উলুম মাদ্রাসা, কুমিল্লা সদর দক্ষিণের মুহতামিম হাকিমুন নফস। তিনি নিজে বলেন নাই, সারা বাংলাদেশের বড় আলেমরা তিনাকে এই লকব দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লেখছে, ভালো করে খুলে নামাজ অধ্যায়ের মধ্যে দেখবেন, তিনি লেখছেন যে আমি এভাবে বলি, আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে বাংলায় তিনি লিখে দিয়েছেন, এইভাবে আমি বলি, হে দুনিয়ার মুসলমানরা শোনো, যতদিন না পর্যন্ত জুমার মুসল্লি ফজরে না হবে, জুমার মুসল্লি আসরে না হবে, জুমার মুসল্লি মাগরিবে না হবে, জুমার মুসল্লি এশারে না হবে, জুমার মুসল্লি ফজরে না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের সফলতা আসবে না, সফলতা আসবে না, সফলতা আসবে না। আপনারা কি মনে করেন? মুসল্লির সংখ্যা অভাব নাই, ফজরের নামাজের লোকের খবর নাই না? আপনাদের এই নসিনসার এলাকার সবাই আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মসজিদে জুমায় যেমন ভাবে জায়গা হয় না, ফজরেও জায়গা হয় না, তাহলে তো আলহামদুলিল্লাহ। কথা বলেন। তাহলে উল্টা পাল্টা আছে কিনা? নাই।
এই নামাজ না পড়ে, ফজরের নামাজ হলো মেন নামাজ, ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে কেমনে মানুষ? আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ লিখেছেন, ও দুনিয়ার মুসলমান, ফজরের নামাজ হলো ইনকিলাব, ফজরের নামাজ হলো শুরু। যার ফজরের নামাজ নাই তার কিছুই নাই। যার ফজর দিয়ে জীবন শুরু হয় নাই তার জীবনই ধ্বংস হয়ে যাবে। যার ফজর নাই তার কিছুই নাই। যার ফজর হইল না তার কিছুই হইল না। ও বাপ তুমি কেমনে ঘুমাও? ও বাপ তুমি কেমনে ঘুমাও? ও দাদা তুমি কেমনে ঘুমাও? ও চাচা তুমি নামাজ না পড়ে কেমনে ঘুমাও? এটা আমার বুঝে আসে না। কথা বলে কেমনে ফজরের নামাজের সময় মানুষ ঘুমায়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন তো নামাজের দিকে, সফলতার দিকে ডাকলো, এতটুক ডাকা করে শেষ করে নাই। ফজরের সময় আবার বলল ঘুম থেকে নামাজ উত্তম। কে বলল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের জবানের শব্দ। আয় হায়, সাহাবায়ে কেরামের জমানায় বেলাল যখন আজান দিত, বেলালের আজান শুনে সাহাবায়ে কেরাম বিগলিত হয়ে যেত। বেলাল সেই মানের মুয়াজ্জিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সেই ইমামের ইমাম খতিব। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমাদের ইমামরা ঠিকই দায়িত্ব পালন করে, মুয়াজ্জিন ঠিকই আজান দেয়, কিন্তু আমাদের ঘুম আর ভাঙে না। 8টার সময় ঘুম থেকে রেডি হয়ে তাড়াতাড়ি করে অফিসে চলে যাই। ফজরের নামাজ পড়লাম না না পড়লাম, নিজের ছেলে পড়লো না না পড়লো, মেয়ে পড়লো না না পড়লে এই ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই। আছে কিনা নাই? এমন এলাকায় এই মানুষ আছে কিনা নাই? সারা জীবন নাফরমানি করে চলে, নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। নিজের যে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, হক্কানি আলেমদের কাছে হাত রাখতে হবে। আল্লামা শামসুল হক সুফিজি দামাত বারাকাতুহুম, আমার উস্তাদ, হুজুরের উস্তাদ, আল্লাহ হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলেন আমিন। বেশি দূরে না যাইতে হুজুরের পান না। কয় টাকা লাগে যাবে মিশে যাইতে কোন তো? প্রতি মাসে শনিবার আব্দুল মাদ্রাসা এই বাজার মধ্যে কেন্দ্রীয় মসজিদে আসে। হুজুরের সাথে সম্পর্কটা করবেন তো ইনশাআল্লাহ, অত্যন্ত দিল পরিষ্কার হয়ে যায়। এই সমস্ত হক্কানি আলেমদের সহবতে থাকলে আর কোনো অসুবিধা আছে? ঘরের পরিবর্তন আসবে, বাড়ির পরিবর্তন আসবে, ছেলের পরিবর্তন আসবে, সবকিছুর ভিতরে মজা পাইবেন। সুন্নত যখন আপনার ঘরে জিন্দা হয়ে যাবে, সুন্নতের নাম রহমত, সুন্নতের নাম বরকত, সুন্নতের নাম মাগফিরাত, সুন্নতের নাম নাজাত। আল্লামা বর্তমানে বাংলাদেশের শাইখে দেওনা বলে ওনাকে, কাপাসিয়ার পীর সাহেব হুজুর, তিনি বলেন সুন্নতলা জিন্দেগি করো, সুন্নতলা জিন্দেগি করো। খাবারের সুন্নত কি? চলার সুন্নত কি? রাস্তার সুন্নত কি? ঘর থেকে বের হওয়ার সুন্নত কি? ঘর থেকে প্রবেশ করার সুন্নত কি? সুন্নতের রঙে রঙিন যদি হইতে পারো, তাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতের রঙে রঙিন যারা হবে তারাই তো আমার সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নতের রঙে রঙিন হইতে চান? রাজি আছেন? তাহলে নিজের উপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন। 1 নম্বরে আল্লাহ যা বলছেন তা করব, রাসূল যা বলছেন তা করব। আল্লাহ যা নিষেধ করছেন তা করব না, রাসূল যা নিষেধ করছেন তা করব না। ইমাম ইবনুল আরবি এটাই বলেন, 1 নম্বর আদল হলো তুমি ইনসাফ করবা তোমার রবের সাথে। কোনো অবস্থাতেই তোমার রব অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ করা যাবে না। কথা বলেন? তাহলে আদল শিক্ষা গ্রহণ করতে হবে নবী এবং সাহাবায়ে কেরামদের থেকে। নবীজি কেমন আদল ছিলেন, ঘটনা একটা বলবো, আর ঘটনা একটা শুনবেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন। কি ছিলেন? নাম শুনেন নাই? আরে রাসূলের দুধ মার নাম কি? হালিমাতুস সাদিয়া। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইলেন, নবী হওয়ার পরে রাসূলের দরবারে আসলেন। রাসূলুল্লাহ হাদিসে আসছে, তিনি আর চাদর মোবারক খুলে, সাহাবায়ে কেরাম তো আর চিনতেছেন না, বিছায়া দিলেন সম্মানার্থে। সুবহানাল্লাহ। এই দিন তিনি একটা প্রশ্ন করছিলেন মুহাম্মদকে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথার জবাব দেন তো, আপনি তো নবী, আপনাকে যখন আমি আপনার দাদা এবং আপনার মা থেকে নিয়ে যায়, তখন আমার তো অভাবন্টনের জীবন ছিল, আল্লাহ পাক আমার অভাবন্টন দূর করে দিয়েছেন আপনার বরকতে। সুবহানাল্লাহ কোন। আমার বুকে তেমন দুধ ছিল না, আপনার বরকতে আল্লাহ আমার অজস্র পরিমাণ দুধ দিয়েছিলেন বুকেও। আমার বকরির গুলার দুধে, এগুলো তো আপনার ইতিহাস জানেন। তো ফলে আপনি সবসময় আমি লক্ষ্য করতাম যে আপনি আমার শুধু ডান স্তনের দুধ পান করতেন আর বাম স্তনের দুধ পান করতেন না, রেখে দিতেন। আপনার একটা দুধ ভাই ছিল, তখন কেন এমনটা করতেন সেটা কি আপনার মনে পড়ে? রাসূল বলেন, হ্যাঁ আমার মনে পড়ে। এজন্য মনে পড়ে যে আল্লাহ পাক আমাকে মনে রাখার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই ছোট অবস্থার কথা তো মনে রাখার কথা না, কিন্তু তৌফিক দিলে মনে রাখা যায়। তৌফিক দেন কে? আরো জলে বলেন, নবী রাসূলদেরকে এই তৌফিক দেন কে? হ্যাঁ, তো রাসূলুল্লাহ বললেন, মূলত আম্মা জান হালিমাতুস সাদিয়া, মা দুধ মা আমার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইনসাফগার হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য
আমি সেই দিন আপনার ডান স্তনের দুধ পান করেছি, ইচ্ছা করলে আমি বাম স্তনের দুধও পান করতে পারতাম, চাহিদাও ইচ্ছা করলে আমার ছিল, কিন্তু সব সময় আমার মাথায় একথা থাকতো যে আমার একটা দুধ ভাই আছে, তার জন্য বাম স্তনের দুধটা রেখে দিতাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আরেকটা মজার ঘটনা শোনেন। বদরের যুদ্ধ, ওলামায়ে কেরাম আছে, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ যখন আসরের নামাজের সময় হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কাতার সোজা করতেছেন। আমরা ইমাম সাহেবরা বলি না দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, আরে বলে কিনা সফু সুফু হতম, এগুলো রাসূলুল্লাহ শব্দ। আমরা জানি না, বলি না। আরবে গেলে, সৌদি আরবে যখন হজ উমরায় যান, দেখবেন তারা বলে আইয়ুহাল মুসলিমুন আল কিরাম, দাঁড়াও, দাঁড়িয়ে কাতার সোজা করো, সামনের কাতার পুরা করো। এগুলো সরাসরি হাদিসের শব্দ আছে। সুবহানাল্লাহ। হয়তো আমরা দেশে এই শব্দগুলি বলি না, বাংলা অনুবাদ বলি, কারণ আপনারা আরবি বুঝবেন না দেখে আমরা বুজুর্গরা বলে নাই, আমরাও বলি না। তো রাসূলুল্লাহ যখন এই শব্দগুলি বলতেন, তো বলার পরে সাহাবায়ে কেরাম কয়েকজন এলোমেলো, বদরের যুদ্ধ তো অনেক লোক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে সামনে কাতার সোজা করতেছেন। ঘটনাক্রমে একজন সাহাবীরে এই পেটের মধ্যে কি করছেন, একটু আস্তে করে লাগা গেছে, গুতা লাগছে আর কি, একটু লাগা গেছে রাসূলুল্লাহ লাঠির গুতা। সাহাবী বাপ ধরছে যে এটা একটা সুযোগ, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নেওয়ার জন্য আমার জীবনের একটা সুযোগ কাজে লাগাবো। সুবহানাল্লাহ। কন্যা কি সুযোগ? সাহাবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ব্যথা পেয়ে গেছি, আপনি তো আমাকে মারাত্মক জোরে আঘাত করে ফেলছেন। আসলে রাসূলুল্লাহ আঘাত করেন না এইভাবে। রাসূল বললেন, বলো কি? হ্যাঁ, আমি তো এভাবে তোমাকে দেই নাই, ব্যথা পাইছি তো আমি। তার তো আসল টার্গেট এটা না, টার্গেট তো আরেকটা। দেখেন কি টার্গেট। রাসূল বলছেন, ঠিক আছে, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বার এভাবে বোতামগুলি খুললেন, আস্তে আস্তে করে খুললে জুব্বা খুলে ফেললেন। বললেন, তোমার তো যখন আমি তোমাকে তোমার এই পেটে যখন গায়ে দেই, তোমার শরীরে জামা ছিল না, আমারও তো জামা থাকতে পারে না, সুতরাং আমি জামা খুলে ফেললাম, আমি আমার গেঞ্জি খুলে ফেললাম। নেও, এখন আর দেরি করো না, সঙ্গে সঙ্গে আমার এই লাঠিটা নেও, যেই পরিমাণ জোরে তোমাকে আমি আঘাত করছি, তুমিও আমাকে এইভাবে একটা গুতা দিয়ে দাও, এভাবে করে একটা তুমি আঘাত করে দাও। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে, নবী আবার কি করে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনার কোনো ঘাই, আপনার কোনো লাঠির এই আঘাত আমার শরীরে লাগে নাই। নবী, জানি না বদরের যুদ্ধের পরে গাজী হয়ে বাড়ি ফিরবো কিনা, এমনও হইতে পারে বদরের যুদ্ধের পরে আমি শাহাদত হয়ে যেতে পারি, আর আপনার সাথে আমার সাক্ষাৎ না হতে পারে, আপনার সাথে আমার বডিটা লাগানোর একটা সুবর্ণ সুযোগ নিলাম। এজন্য নবী বললেন, ঠিক আছে, সুযোগ কাজে লাগাও। সাহাবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আলিঙ্গন করলেন, অর্থাৎ কোলাকুলি করলেন, লাঠিটা ফেলে দিলেন, দিয়ে বললেন, রাসূল, এই সুযোগটা নেওয়ার জন্য এই কথাটা বললাম। সুবহানাল্লাহ। কোন নবী কত বড় ইনসাফ, এটা বোঝানোর উদ্দেশ্য হলো আজকে আমরা ইনসাফগারের দাবি করি, ইনসাফ প্রতিষ্ঠার, ইনসাফের নাম গন্ধ আমাদের সমাজে নাই। নিজের স্ত্রীর সাথেও তো অনেকে ইনসাফ করে না, নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করে না। এমন হাজব্যান্ডের সংখ্যা, এমন স্বামীর সংখ্যা সমাজে আছে না নাই? কম না বেশি? দিন দিন বাড়তেছে। আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন সময় বলে, হুজুর একটু স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা বললেন, বলে কিনা? আরে কথা বলেন, বলে কিনা? বলে। কারণ নিশ্চয়ই কিছু পুরুষ সমাজের জালেম আছে, এরা স্ত্রীর উপর নির্যাতন করে, নিপীড়ন করে, ভালো আচরণ করে না। বিশেষ করে এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অনেক যুবক তরুণ তার স্ত্রীর দিকে দাবিত না হয়া, সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর দিকে ফেসবুক টুইটারের মধ্যে লিপ্ত আছে কিনা? নাই। হে যুবক, তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার লস হয়ে গেছে, তোমার চোখ নষ্ট হয়ে গেছে, তোমার আখলাক নষ্ট হয়ে গেছে। এই জন্য তোমার ঘরে স্ত্রীর থাকা সত্ত্বেও পর নারীর সাথে তুমি লিপ্ত হয়েছো। নাউজুবিল্লাহ বলে। ভালো করে বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে বন্ধুত্ব করাইলেন। একজন সাহাবীর নাম এই মুহূর্তে আমার মনে নাই, আরেকজন সাহাবীর নাম মনে আছে, তিনার নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আরেকজন সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয়েছে। হযরত সালমান আর আবু দারদা দুইজন বন্ধু, এই দুস্তিটা পাতাই দিছে, এই বন্ধুত্ব করাইছেন রাসূলুল্লাহ নিজে। সুবহানাল্লাহ। তারা সবসময় একসাথে চলতো। একসাথে চলার কারণে রাসূলুল্লাহ চিন্তা করছে এরা দুইয়ের বন্ধুত্ব বানাই দিই। তবে রাসূল বলেন, বন্ধুত্ব জায়েজ নাই, আগে ঈমান ইসলামের কাজ, পরে বন্ধুত্ব। সুবহানাল্লাহ। ইসলামের ক্ষেত্রে যদি নিজের বন্ধু উল্টা পথে চলে যায়, শরীয়তের বিরুদ্ধে চলে যায়, নবীর বিরুদ্ধে চলে যায়, এমনকি নিজের বাবা বিরুদ্ধে চলে যায়, মাও বিরুদ্ধে চলে যায়, তাকে মানার আর কোনো সুযোগ থাকে না, তাকে আর আপনজন পরিচয় দেওয়ার কোনো সুযোগ ইসলামে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন। আবু দারদা আর হযরত সালমান দুইজন বন্ধু মিলে রাসূলুল্লাহর কথা শুনতেন আর আমল করতেন, প্রতিযোগিতা করে আমল করতেন। আমাদের মধ্যে প্রতিযোগিতা করে আমল নাই, প্রতিযোগিতা করে গুনাহ যা। দুই বন্ধু আছে কিনা? আর দুই বন্ধু মিল্লা ব্রাহ্মণবাড়িয়া শহরে গত 2-4 বছর আগেও তো এই যে মহিলারা বিভিন্ন নায়িকা গায়িকারা নাচাইতো, এই মুক্তাদিরে নাচাইছে না?
কলুষিত করছে। এই ব্রাহ্মণবাড়িয়াকে কলুষিত করার জন্য একমাত্র, আমি সবসময় বলি, এখনো বলি, আমার মৌত পর্যন্ত বলবো, এই জেলাকে একমাত্র কলঙ্কিত করেছে সে। তার মতো কুলাঙ্গার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন আর জন্ম হয় নাই। কথা বলেন ঠিক? কলুষিত করছে এই জেলা। আমরা সারা দেশে ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় বললে মানুষ আমাদেরকে সম্মান করে। এখানে মুফতি আমিনের এলাকা, এটা সাজিদুর রহমানের এলাকা, মুফতি মোবারকুল্লাহর এলাকা, বড় হুজুরের এলাকা, রইসুল মুফাসসিরিনের এলাকা। গর্ববোধ করে মানুষ আমাদেরকে সম্মান করে, আমাদেরকে ভয় পা। কথা বলেন ঠিক কিনা? ইমানের জন্য, আমলের জন্য, তাকওয়ার জন্য, হক্কানি বড় বড় আলেমদের কারণে এই পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কলুষিত করছিল সে। তার বিচার এদেশে হতে চায়, আমরা তার বিচারের দাবি করি, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। পরিষ্কার বক্তব্য। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বন্ধুত্ব করাইলেন। নাম কি? আবু দারদা আর হযরতে সালমান। বন্ধুত্বের ফাঁকে ফাঁকে দুইজন ভালোই বন্ধুত্ব চলতেছে, কিন্তু আবু দারদা একটু ইবাদত বেশি করতো, নফল ইবাদত, নফল নামাজ বেশি, বড় বড় সূরা দিয়া পড়তো, মসজিদেই বেশি পড়ে থাকতো। একদিন সালমান আবু দারদার বাড়িতে রাতের বেলা গেছে, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। কিসের আয়াত নাজিল হয় নাই বলেন? পর্দার আয়াত নাজিল হয়েছে না। যায় দেখে তার বাড়িতে তার স্ত্রী এমন পোশাক আদি পরে বসে আছেন। তিনি আর দৃষ্টি গেছেন, সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বেরিয়ে আসছেন। আসার সময় স্ত্রীকে কারণ জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আপনি এই জাতীয় পোশাক পরলেন কেন? কি করব, আপনার বন্ধুর কথা জানেন না? কোনা আপনার বন্ধু আবু দারদা তো রাতের বেলা ঘরে আসে না, মসজিদে পড়ে থাকে, সারাক্ষণ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, এভাবে করে নফল ইবাদত করে। বাসায় আসলো, আমার দিকে মন মানসিকতা নাই, অন্যদিকে মন মানসিকতা, ইবাদতের দিকে বেশি ঝুঁকা গেছে, এজন্য একটু খোলামেলা পোশাক পরে তাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। এটা জায়েজ আছে? সুবহানাল্লাহ কোন? স্ত্রীদেরকে প্রত্যেক স্বামীকে আকর্ষণ করার জন্য পোশাক পরা জায়েজ আছে। আর আমাদের স্ত্রীরা পোশাক পরে স্বামী বিদেশ বের হয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে যাবে, এমন সাজ দেয়, নাউজুবিল্লাহ কোন? যে স্বামী বিদেশে থাকে ওই স্ত্রী সাইজা মার্কেটে যাওয়া জায়েজ আছে না হারাম? পারফিউম ইউজ করা জায়েজ না হারাম? এমন নারী আপনাদের এলাকায় মনে নাই? আল্লাহ রাসূল কঠিন ওয়াইদ করছে, কাসিআতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই যে তো নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকবে, ওই যে তো নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকবে, ওরা হলো তারা যারা কুটের ওজন নেই, তাদের লেস থাকবে, অর্থাৎ তারা চুলগুলি শ্যাম্পু করে উড়াইতে থাকবে, তারা হেলান দুলান দিয়ে চলবে, তাদের বডি স্পষ্ট মানে এমন পোশাক পরবে, পোশাক পরার পর মনে হবে তারা উলঙ্গ। রাসূলুল্লাহ যখন সাহাবাদের সামনে এই হাদিস বলছিলেন, সাহাবায়ে কেরামের বুঝতে কষ্ট হয়েছিল। নবী পোশাক পরো এক জমানায় একটা উম্মত আইব, নবী বলছে আমার কিছু মহিলা নারী উম্মত আইব, তারা পোশাক পরে উলঙ্গ থাকবো। সাহাবারা বুঝতে কষ্ট হইতো, এখন বুঝতে আর কষ্ট হয় না। এমন পোশাক আসেনি, পোশাকও পরে মনে হয় যেন পোশাক নাই। আছে না নাই? বুরকা পরে, কিন্তু এমন টাইট ফিট বুরকা পরে, এটাকে বুরকাও বলা যায় না, এটাকে একটা আধুনিক বাড়ি পোশাক বলা যায়। এটা একটা 100% ফাইজলামি। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে এগুলি। খারাপ লাগতেছে? এগুলো আমাদের পরিবর্তন করা দরকার, দরকার কিনা বলেন? আবু দারদার স্ত্রী একথা বলার পরে হযরতে সালমান নবীজির দরবারে চলে আসলেন। আয়েশা রাসূলুল্লাহকে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আমার বন্ধু আবু দারদা বাসায় গেলে স্ত্রীর দিকে দৃষ্টি দেয় না, স্ত্রীর হক যথার্থ আদায় করে না, আমি ভালো করে জেনে আসছি। তার স্ত্রী এই কমপ্লেইন করছে, জানাইছেন কার কাছে? আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কমপ্লেইন করছেন তার বন্ধু। নবীজি বলেন, চলো আবু দারদা কোথায় আছে? নবী এখন মসজিদে নবীতে আছে। নবী বাসার থেকে বের হলেন সালমানের সাথে। আয়েশা বললেন, হে আবু দারদা, ইয়া আবু দারদা, ওলি রাব্বিকা আলাইকা হাক্কান ওলি নাফসিকা আলাইকা হাক্কান ওলি যাওজিকা আলাইকা হাক্কান। বুখারী riwayat, উলামায়ে কেরাম আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে। ওলি রাব্বিকা আলাইকা হাক্কান ওলি নাফসিকা আলাইকা হাক্কান ওলি যাওজিকা আলাইকা হাক্কান। হে আবু দারদা, আমার ইসলাম বৈরাগ্যের জিন্দেগি পছন্দ করে না, আমি রাসূলও পছন্দ করি না, আমার আল্লাহও পছন্দ করে না। তুমি যে ইবাদত করে এইভাবে মসজিদে পড়ে আসো, স্ত্রীর হক বাদ দিয়া আল্লাহর হক আদায় করলেই ইসলামে যথেষ্ট নয়, আমি রাসূলের হক আদায় করলেই যথেষ্ট হবে না। তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আপনজনের হক আদায় করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। তাহলে হক আদায় করা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে এটার দায়িত্ব। আমি বাবা হিসাবে আমার সন্তানের কি কি হক আছে এগুলি জানা জানা আমল করা এবং আমার সন্তানের উপর আমল করানো দায়িত্ব আমার আর আপনার। কথা বলেন ঠিক কিনা? আলেম সাহেবরা, খতিব সাহেবরা, মাদ্রাসার প্রিন্সিপালরা বৈশাই তো আছে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমি শিক্ষা নিতে রাজি নাই, তাহলে তো হবে না। শিক্ষা আমাদের নিতেই হবে, সমাজ আমাদের পরিবর্তন করতেই হবে, আমাদের সমাজ থেকে বেপরদা বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিনে প্লাস, স্টার জলসা, এই সমস্ত যত চ্যানেল আছে মনে হয় বন্ধ হয়েছে, না হইলেও বাংলার এই জমিন থেকে এই সমস্ত চ্যানেল বন্ধ করতে হবে, সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা?
আমাদের মা বোনদেরকে যত অশ্লীল বানাইছে এই চ্যানেলগুলো। কথা বলেন, মুসলমানের সন্তান একভাবে কেমনে দেখে? আমি এক যুবকের জিজ্ঞেস করলাম, আমার কাছে পড়ো, মানে একটু একটু আসে আর কি মাঝে মাঝে একটু সময়, তুমি কিসে পড়ো? ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে ইন্টারমিডিয়েট। তো আমি বললাম ভালো কথা, তুমি এইচএসসিতে পড়ো, তো তোমাকে তো দেখি তুমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে আসো, কিন্তু তোমার রাস্তাঘাটে তোমার আম্মুকে নিয়ে অনেক সময় যাও, তোমার আম্মু তো পর্দা করে না, কারণটা কি? হুজুর আম্মুকে তো আমি বলি কিন্তু আম্মু তো শুনে না, বাবাও তো পর্দা করে না, করে কোনো পর্দা বসিদা নাই, আমরা সবাই মিলে একসাথে রাতের বেলা নাটক দেখি। সহজ সরল আর কি ছেলে, সব বলে দিছি। এই জাতীয় যুবক শুধু ওই গাজীপুরেই আছে না, আমাদের এলাকায় আছে। এই জাতীয় ঘর আমাদের এলাকায় আছে কিনা? যে ঘরের ভিতরে মা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে সিনেমা দেখে, লজ্জা থাকে দরকার। তুমি তোমার ছেলের সাথে তোমার মেয়ের সাথে উপযুক্ত ছেলে আর মেয়ে কিনা এই সমস্ত অশ্লীল ছবি দেখো কেমনে? টিভি দেখো কেমনে? তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার কি ইন্তকালের ভয় নাই? তোমার কি সাকরাতের ভয় নাই? তোমার কি হাসরের ময়দানের বিভীষিকাময়ের ভয় নাই? কেমনে ছেলে মেয়েকে অশ্লীলতা শিক্ষা দাও? একটু হলেও লজ্জা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? লজ্জা থাকলে এই জাতীয় কাজ করতে কেউ পারে না। পারে? যাদের লজ্জা উঠে যায় তারা সব করতে পারে। এজন্য রাসূল বলছেন, আল ঈমান বিদু সাবাতু ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ইসলামে ঈমানের 70 থেকে 77টা শাখা আছে। সুবহানাল্লাহ কোন? সর্ব 1 নম্বরের হলো কালিমা জবান দ্বারা পড়া, অন্তর দ্বারা বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কোন? সর্বনিম্ন 77 অথবা 66 নাম্বার অথবা শেষ নাম্বার হলো আল হায়া। আল হায়া, আল হায়া শুবাতুন মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। উম্মত, লজ্জা যদি না থাকে তুমি যা ইচ্ছে তাই করতে পারবা। যার লজ্জা থাকে না, শরম থাকে না, তার কিছুই থাকে না, সে যা ইচ্ছে তাই করতে পারে। ওই মহিলা যা ইচ্ছে তাই করতে পারে, ওই যুবক যা ইচ্ছে তাই করতে পারে, গানের কনসার্টে যেতে পারে, নিজের জীবন ধ্বংস করে, বন্ধুর জীবন ধ্বংস করে, এলাকা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা হায়া, লজ্জাশীল হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা ঘটনা শুনে গাই ইনসাফের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নাম্বার খলিফা? আর জোরে বলেন কত নাম্বার খলিফা? আওয়াজ দিয়ে বলেন কত নাম্বার খলিফা? 1 নাম্বার। কত নাম্বার? যিনি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের হিসেবে সর্বপ্রথম উম্মত তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কোন? শুধু তাই নয়, দুনিয়া থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমার হিজরতের সাথী, আমার সুখের সাথী, আমার দুঃখের সাথী। সর্ব অবস্থায় দুনিয়াতে তো ছিলই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীজির পাশে শুয়ে আছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। সুবহানাল্লাহ কোন? এই আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবরের ঘটনা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। সিদ্দিক আকবর বলেন, একদিন আমার কর্মচারী ছিল, রাগ উঠছে আমার মাথায়, তারে বারবার বলি শোনে না, উল্টা পথে চলে। উল্টা পথে চলে না এমন অনেক আছে না? অনেক মালিক আছে আমাদের, দেখবেন কর্মচারীর উপর বিনা কারণে কর্মচারী নামাজে গিয়ে 5 মিনিট দেরি করলে তার ইগোতে লাগে, এই এত নামাজ কম পড়তে পারছ না, ফরজ নামাজ পড়ে চলে আসবে। মনে হয় যে সে নিজে নামাজ পড়ে না, তো তার কর্মচারী নামাজের ছুটি দিতে চায় না। এমন মুসলমান মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় নাই। আছে না নাই? মার্কেটে বড় বড় দোকানদার শুধুমাত্র কর্মচারীকে বাদ দিছে, নামাজে গিয়ে বেশি সময় কাটায়। অর্থাৎ সুন্নত নামাজ সে আগে পড়লে তো মোটামুটি 20-25 মিনিট লাগবে না, এটা তার সহ্য হয় না। আছে না নাই? বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বোঝায়। তো একটা সময় ছেলে রাজি হয়ে নারাজ হয়ে চলে আসে। এই সমস্ত জালেম যারা আছে, মালিক পক্ষ, অর্থাৎ দুনিয়াতে যারা প্রোপাইটার, ব্যবসায়িকের মালিক, সাময়িক মালিক, এই সাময়িক মালিক হইয়াই এমন আচরণ করো, মনে রাখবা নামাজের জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য, তাওহীদের জন্য তোমার কর্মচারীকে বাধা দেওয়া তোমার জন্য জায়েজ নয়। কথা বলেন। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য না, সে উল্টা পথে চলতো। একদিন রাগ উঠছে আমার, আমি তো সহজে কাউকে কিছু করতাম না, তারে জুড়ে আমি কানের মধ্যে মলা দিছি। কিন্তু দেওয়ার কারণে সে একটু মনে হয় ব্যথা পাইছে, তার কানটা লাল হয়ে গেছে। ইদানিং দেখবেন আমি দেখবেন যারা একটু সুন্দর মানুষ কানে মলা দিয়ে নিজেরটাই দেখেন, কারণ যখন একটু ডলে দিবেন একটু লাল হয়ে যায় না? আরে কথা বলেন, হয়ে যায় না? সিদ্দিক আকবর বলেন, আমারও কানটা এমন হয়ে গেছে। ওই তার কানটা এমন হওয়ার পরে আমার একটু পরক্ষণে খারাপ লাগছে। আমি বললাম, ব্যাপার কি, তুমি একটু ব্যথা পাইছো? সে কিছু বলে না। আমি সঙ্গে সঙ্গে বললাম, তোমাকে যেভাবে ডলা দিছি, যেভাবে তোমাকে আমি আঘাত করছি, তুমি আমাকে সেইভাবে আঘাত করো, সেই পরিমাণ জোরে আমাকেও দাও। সে কর্মচারী বলে, হযরত আর আমার ভুল হবে না, আপনি তো আমার কল্যাণের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য বলছেন, আর আমি ভুল করবো না, আমার যা হয়েছে ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। আপনার মতো মহান ব্যক্তি, যে ব্যক্তি একটু ছোট্ট কাজ করছেন, এটার জন্য এভাবে অনুতপ্ত হচ্ছেন, আপনি কত বড় মানুষ, আজকে আমার বুঝে আইছে, আর উল্টা পথে চলবো না, এখন থেকে তাওহীদের পথে পরিচালিত হবে। সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বর আদল, আমরা ইনসাফগার হব। রাজি আছি তো? 2 নম্বর হলো ওয়াল ইহসান। ও মুসলমানেরা, তোমরা সর্বাবস্থায় পরোপকার হবা, দয়াশীল হবা। আমাদের নবীজিকে দয়ার রাসূল বলা হয় না দয়াল? আরে দয়াল না দয়ার, এই তরজমা আমাদের মিসবাহ সাহেব হুজুর, আপনারা চিনেন না? উলামায়ে কেরাম চিনেন। আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম অসুস্থ, আল্লাহ হযরতের হায়াতে আমলে বারাকা দান করুন, সকলে বলে আমিন। তিনি তার কিতাবের মধ্যে লিখছে, তিনি তার কিতাবের মধ্যে পরিষ্কার লিখছে, ইসলামকে জানতে হলে, কিতাবের নাম কি বলেন? নাম বলে দিয়েছে, ইসলামকে জানতে হলে। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহুম, যে হলো উম্মত, উম্মত ভালো করে শুনে রাখো, উম্মত ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। তোমরা তো আজকে এটাকে ইহসানের বিষয় তোমরা বুঝো না। ইহসানকে তোমরা ভালো করে পরোপকার করার বিষয় তোমাদের মাথায় থাকে না। পরোপকার কাকে বলে? পরোপকার বলা হয় প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তোমার মাধ্যমে কোনো মানুষের ক্ষতি না হওয়া, ক্ষতি না হোক অন্তত উপকার না হোক, ক্ষতি থেকে বেঁচে থাকা। আর আমরা তো সুযোগ পাইলেই একটু তার বিরুদ্ধে না বললে হয় না। কথা বলেন? এটা তুমি কি করলা? ইনসাফের উল্টা করলা। তুমি তোমার ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে ঘাটাঘাটি করলা। রাসূল বলছেন, যে তার ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে ঘাটাঘাটি করে, ইজ্জতের উপর হামলা করে, সে হলো সবচেয়ে বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? এ জাতীয় মানুষ আমাদের সমাজে নাই, আছে কিনা? নাই। এজন্য এগুলা করবো না। কারো ইজ্জতের উপর হামলা করা এটাও ইহসানের, দয়ার পরিপন্থী, ইনসাফেরও পরিপন্থী। এজন্য ইহসান, দয়া করব। দয়ার শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দিয়েছেন, উম্মত তোমরা দয়া করো। রাসূলুল্লাহ দয়ার না দয়াল, ওই কথাটা বলতেছিলাম। রাসূল দয়ার, বলেন কি? 29 থেকে 29 দয়ার, দয়াল না। অনেকে বন্ডরা বলে নবী দয়াল নবী, কি বলে? দয়াল নবী, মায়াল নবী, আসিলেন দরাই, আসেন সবাই, আসেনি, আসেন সবাই, আসে না? আসেন সবাই ধারাইয়া, এটা করি এটা করি, ফালতু এগুলা বন্ডামি। এগুলা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে এশকে আশিকে রাসূলের প্রমাণ দিবা নিজেকে 2 পদ্ধতি। ওই মাদ্রাসার মাহফিলে বলছিলাম, এখন রিপিট করতে চাই না। হয়তো নবীরে ভালোবাসবা, ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনে রাতে নবীর যত সুন্নত আছে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ। 2 নম্বর আশিকে রাসূল হলো নবীর ইজ্জতের পাহারাদারি করা। নবীর ইজ্জতের বিরুদ্ধে যে বলে তার সাথে কোনো আপোষ নাই। আমেরিকার প্রধানমন্ত্রী বললো, তার সাথে কোনো আপোষ মুসলমানদের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার বক্তব্য, আপনারা ভালো করে মনে রাখবেন, রাসূল দয়াল না দয়ার। বলেন কে? আল্লাহ হলো দয়াল। আল্লাহ কে? দয়াল আল্লাহ, দয়ালু আল্লাহ। আমরা বলি না আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। দয়ালু কে? আরো জোরে বলেন, দয়ালু কে? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য আমাদেরকে করেন কে? এদেশের বিজয় দিবেন কে? ইসলামের বিজয় দিবেন কে? মুসলমানদের বিজয় দিবেন কে? আলেম ওলামাদের বিজয় দিবেন কে? আলেম ওলামাদের সাথে থাকলে না থাকলে, আরে হক্কানি আলেমদের সাথে থাকতে হবে তো, থাকবেন তো ইনশাআল্লাহ। আইতাছে এক ওসমানী সাহেব কইব, আমারও দরকার নাই। তাহলে ইহসানের একটা ঘটনা বলি, আস্তে আস্তে হযরতে চলে আইবো, আমিও ছেড়ে দেবো। ইহসান, রাসূল দয়াল নবী ছিলেন। কি নবী ছিলেন? দয়াল না দয়ার। আবার বন্ডারের মতো দয়াল বললেন না, ভুল। যারা নবীজিকে দয়াল বলে এটা ভুল। আমাদের আবু তাহের মিসবাহ সাহেব লিখছে, এটা ভুল, গলত তরজমা। রাসূলকে দয়াল বলা যাবে না, দয়ার বলতে হবে। নবী দয়া করতেন, মায়া করতেন, ইহসান করতেন। সুবহানাল্লাহ। কোন